নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা তোমাদের সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি আলোচনার বিষয় হলো সরকারি নার্সিং কলেজ বা ইনস্টিটিউটে ভর্তি হতে যা যা লাগবে। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এসএসসি আর এইচএসসি এর সার্টিফিকেট। তারপর আমরা দেখতে পাচ্ছি এসএসসি আর এইচএসসি এর একাডেমিক ট্রান্সক্রিপ্ট। তারপর লাগবে 3 কপি পাসপোর্ট সাইজের ছবি, এটা অবশ্যই তুমি সত্যায়িত করে দেবে। 4 নম্বরে হচ্ছে অ্যাডমিট কার্ড এর বিএনএমসির ওয়েবসাইট থেকে দেওয়া রেজাল্টের শিট বা রঙিন কপি। মানে মূলত হচ্ছে তুমি যে নার্সিং ভর্তি পরীক্ষা দিয়েছো যেই অ্যাডমিট কার্ডটা, সেই অ্যাডমিট কার্ডটা লাগবে এবং বিএনএমসির ওয়েবসাইট থেকে দেওয়া যে টেলিটকের মাধ্যমে যে রেজাল্টের শিটটা ছিল না, সেটার রঙিন কপি, মানে ইন্ডিভিজুয়াল রেজাল্টের শিটের রঙিন কপি। তারপর 5 নম্বরে দেখতে পাচ্ছি www.bnmc.gov.bd এই ওয়েবসাইটে ঢুকে অ্যাডমিশন ফর্ম ফিল আপ করে সেটার কালার কপি বের করতে হবে। যাদের যাদের চান্স হয়েছে সরকারিতে তারা খুব দ্রুত এই সব পেপারস কালেক্ট করে রাখো। ভর্তি কার্যক্রম শুরু হবে কিন্তু আগামীকাল থেকেই 20 মে ভর্তি কার্যক্রম শুরু হবে, আর খুবই স্বল্প সময়ের মাধ্যমেই ভর্তি কার্যক্রমটা কিন্তু শেষ হয়ে যাবে। 28 মে ভর্তি কার্যক্রম শেষ হয়ে যাবে। 20 মে প্রথম মাইগ্রেশনের জন্য আবেদন করতে পারবা। 21শে জুন হোস্টেলে যেতে হবে। 22শে জুন একযোগে ক্লাস শুরু হবে, মানে 22শে জুন থেকেই তোমাদের নার্সিংয়ের ক্লাসটা শুরু হয়ে যাবে। আর তোমরা সকলেই জানো যে নার্সিংয়ের ছুটি ছাড়া তুলনামূলকভাবে কম, আর সেখানে রেগুলার যেহেতু ক্লাস করতে হয়, কাজেই খুব সিরিয়াসলি তোমরা সব কিছু কাগজপত্র জোগাড় করে এই নির্ধারিত সময়ের মাধ্যমে যারা চান্স পেয়েছো তারা ভর্তি হয়ে যাও এবং সব কিছু তোমরা ঠিকঠাক করে রাখো এবং মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখো এবং আর্থিকভাবেও প্রস্তুতি নিয়ে রাখো, কারণ ক্লাস শুরু হয়ে যাবে তোমাদের। আর নার্সিংয়ে যেহেতু রেগুলার ক্লাস হয়, কাজেই তোমরা যারা তুমি যে নির্দিষ্ট কলেজ পেয়েছো তার আশেপাশে সাবলেট ভাড়া থাকো কিংবা হোস্টেলে ওঠো, সেই বিষয়ে তোমরা হচ্ছে পরবর্তীতে আরেকটা যদি ভিডিও চাও তাহলে আমি সেই বিষয়ে তোমাদের ক্লিয়ার করে আরেকটা ভিডিও দিব। এই সাথে হোস্টেলে তোমাদের কি কি নিয়ে যেতে হবে, তারপর হোস্টেলে সিটের জন্য কত টাকা একবারে দিতে হবে, একবারে সকল টাকা দিতে হবে কিনা, হোস্টেলে থাকা বাধ্যতামূলক কিনা, যার বাড়ির পাশে চান্স হয়েছে তারও কি হোস্টেলে থাকতে হবে কিনা। তবে আমি যতদূর জানি হোস্টেলে থাকা বাধ্যতামূলক না, তবে তোমার ক্লাসের জন্য কোনো ব্যাঘাত না ঘটে। ধরো যার ভাগ্য খুবই ভালো, সে হয়তো শেরেবাংলা নগরে এই দিকে থাকে, তার হয়তো শেরেবাংলা নগর নার্সিংয়ে চান্স হয়ে গেছে, সেক্ষেত্রে সে তো বাসায় এসে বাসা থেকে আসা যাওয়া করে পড়াশোনা করতে পারবে। যেমন যে শ্যামলী থাকে, তার তো শেরেবাংলা খুবই কাছে, শেরেবাংলা নার্সিং কলেজটা, তো সে এখান থেকে এসেই হচ্ছে পড়াশোনা করতে পারবে। কাজে সেই ক্ষেত্রে তার তো হোস্টেলের প্রয়োজন হচ্ছে না। তো এই বিষয়ে তোমরা যদি কোনো ক্লিয়ার ভিডিও চাও তাহলে আমি তোমাদেরকে দেব। হোস্টেলে একবারে কত খরচ করে হচ্ছে হোস্টেলে তোমাদের সিটটা হচ্ছে কনফার্ম করতে হবে, হোস্টেলে কি কি নিয়ে যেতে হবে, এই সব বিষয় সম্পর্কে বিস্তারিত ভিডিও দেব যদি তোমরা ভিডিওতে আমার কমেন্ট করো। আর আশা করি এই ভিডিওতে তোমাদের উপকারে এসেছে। আমি কতদূর তোমাদেরকে সুন্দর করে বোঝাতে পারলাম জানি না, তবে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। তাহলে সকালে ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ। আর কোনো ইনফরমেশন যদি তোমাদের জানার হয় অবশ্যই ভিডিওতে কমেন্ট করবে, আমি পরবর্তীতে সেটা নিয়ে আবার ভিডিও বানাবো। কারণ তোমাদের কখন কোনটা প্রয়োজন সেটা তো আমি ধারাবাহিক